আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ভৈরব, অত্যন্ত সুন্দর একটি কফি হাউসে, পালকি কফি হাউস। এটা ভৈরব বাদশাবিল কালীপুর হাই স্কুল রোডে। আপনারা যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে অবশ্যই ভৈরব বাস স্ট্যান্ডে নামবেন। ওইখান থেকে আপনারা রিক্সা, মিশুক অথবা মোটরসাইকেল দিয়ে যদি আসেন, সরাসরি মোটরসাইকেলই ওইখানে চলে যাবে। আশা করি আপনারা ইজিলি যেতে পারবেন। আমরা মোটরসাইকেল নিয়ে গিয়েছি, ইজিলি আমরা ওইখানে একদম কফি হাউসের সামনে চলে যেতে পারছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, খুবই সুন্দর ছিল, অসাধারণ। এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম। ওয়েলকাম টু পালকি কফি হাউস। এখানে অত্যন্ত সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছে। এখানে ছবি তোলার জন্য বেঞ্চ আছে, গাছ দিয়ে করেছে। এখানে অনেকে বসে বসে ছবি তুলে, এবং প্রত্যেকটা ডেকোরেশন খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, এবং খুব পরিষ্কার, ক্লিন। এইখানে সামনে আপনারা যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনাদের আড্ডা দেওয়ার জন্য। এখানে বসে অর্ডার দিলে আপনারা খাবার, কফি, যা কিছু আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে অর্ডার দিলে পাবেন, এবং ওনারা খুব সুন্দরভাবে সার্ভ করে। এখানে প্রত্যেকটা ঘর ইউনিক ভাবে তৈরি করেছে, এবং ইউনিক নামগুলো দিয়েছে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, ওই নামগুলো থেকে ওনারা উদ্বুদ্ধ হয়ে ওইটার সাথে মিল রেখে ওনারা নাম রেখেছে সিডর, নার্গিস, আয়লা, ফনি। এগুলো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, কারণ অন্যান্য রেস্টুরেন্টগুলোতে এরকম রাখে না, অন্য ধরনের কিছু রাখে। সব থেকে সুন্দর অসাধারণ একটা ভিউ এইখানে, মাশাআল্লাহ। একটা ভিউ এখানে ঢুকতেই গেট জোনের পাশেই, এটা অত্যন্ত সুন্দর। আমি অত্যন্ত সৌন্দর্য উপভোগ করার জন্য চট করে ঢুকে পড়তেছি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো হুমকি দেয় চট করে ঢুকে পড়বো, আমি চট করে ঢুকে পড়বো না, আমি ডিরেক্ট ঢুকে পড়েছি। প্রত্যেকটা ঘরই অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর প্রত্যেকটা ঘর আলাদা আলাদা এক একটা দেশের নামে করা হয়েছে নামকরণ। এই যে দেখেন, আমি বাংলাদেশে ঢুকে পড়েছি, যেহেতু এটা আমার প্রাণের দেশ, তাই আমি আগে আমার দেশে ঢুকেছি। দেখেন, মার্শাল্লাহ। তারপর এখানে ইতালি আছে, আরো বিভিন্ন দেশের নামকরণ করা হয়েছে এখানে। ব্রাজিল, আর্জেন্টিনা, মোটামুটি সবগুলো দেশে এখানে দেওয়া আছে। ওইভাবে একটু আকর্ষণ করার জন্য। এই যে দেখেন, জার্মানি চলে এসেছে, অত্যন্ত সুন্দর। আর এখানে একদম নদীর পাশে। আর এখানে একটা ছবি তোলার জন্য জোন করা হয়েছে। এখানে দিনের ভিউটা যেমন, আর এটা সানলাইটের উল্টা সাইডে ছিল, এখানে অন্ধকার দেখা যাচ্ছে, যেহেতু আহ নামাজের পরে ছিল। রাতের ভিউটা আরো অনেক সুন্দর। এটাই ফাইনালি আমাদের কফি হাউজের যেই খাবার, কফি, সবকিছু যেখানে পাওয়া যায়, এই দোকানটা ওনাদের। এখান থেকে খাবার সার্ভ করে, এখানে আসে আপনার ওনাদের ওয়েটার পাবেন বিভিন্ন জায়গায়। আপনার যে প্রতিটা ঘরগুলো আছে, ঘরগুলো আশেপাশে পাবেন। আর তাছাড়া আপনারা যদি সরাসরি এখানে আসেন, খাবার দেখে, খাবারের মান দেখে নিতে চান, অবশ্যই এখানে সবকিছু পাবেন। চা, কফি, মোটামুটি ভারী খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবকিছু পাবেন এখানে, এবং খুবই মানসম্মত খাবার আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু শুক্রবার জুম্মার নামাজের পরপরই সরাসরি গিয়েছি, এই কারণে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করেছি। আর আমরা এখানে ভুনা খিচুড়িটা নিয়েছি, আমার ক্যামেরাম্যান আছে পিছনে, ক্যামেরাম্যানের জন্য এক ডিশ নিয়েছি। আলহামদুলিল্লাহ, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, যথেষ্ট ভালো খাবার ছিল আলহামদুলিল্লাহ। আর খাওয়ার মাঝখানে বিড়াল চলে এসেছিল, এখানে বিড়াল পাবেন, মুরগি পাবেন। আর আমি যেহেতু একজন ক্যাট লাভার, সেই ক্ষেত্রে বিড়ালকে অবশ্যই না খাইয়ে দেই নাই। প্রথম ও একটু ভয় পেলেও পরে আমার সাথে মোটামুটি ফ্রেন্ডলি হয়েছে। আমি খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ, ও খাবার খেয়েছে। যে এখানে কিড জোন আছে, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে খেলার জন্য। আমরা যখন এখানে ছোট্ট নিয়েছিলাম, প্রথম বাচ্চারা ছিল না, পরে বাচ্চারা চলে এসেছে যখন একটু বিকেলের দিকে হয়েছে, তখন সবাই আসছে। খুবই সুন্দর, অত্যন্ত ভালো সময় কাটবে ইনশাল্লাহ। আশা করতেছি আপনারা যদি এখানে আসেন, আপনাদের ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ, আশা করতেছি। এখানে একটা ময়না পাখি রয়েছে, সেটা আমি দেখেছি। আরো কিছু পাখি ছিল, এগুলো নাকি এখন সরিয়ে ফেলেছে। আর প্রত্যেকটা ডেকোরেশন আপনারা একটু খেয়াল করেন, অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর প্রত্যেকটা ডেকোরেশন ছিল। খুবই ভালো লেগেছে আমার। এরকম
অত্যন্ত সুন্দর ডেকোরেশন গুলো। আর এখানে একটা টেলিফোন বুথ রয়েছে, লাভ বুথ লেখা, এখানে টেলিফোন আছে। দেখেন ইউনিক, প্রত্যেকটা ডেকোরেশন খুব ইউনিক এবং খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও চলে আসতে পারেন। এখানে ফটোশুট করা যায়, আর এখানে হয়তো কোনো অনুষ্ঠান কোনো কিছু করলে এখানে করে। খুবই ভালো লেগেছে এটাও। এই যে দেখেন রাস্তাটা, আমি একটু ভাব নিয়ে হাঁটতেছিলাম, রাস্তাটাও অত্যন্ত সুন্দর। এটা ওই সামনে যে চাঁদের ইয়েটা, ওইটাতে ঢোকার রাস্তা। এই যে দেখেন মাশাআল্লাহ, বিকালের ভিউটা দেখেন অত্যন্ত সুন্দর। বিকালের ভিউটা আরো বেশি ভালো লাগছে। ভিতর থেকে আসার সময় এই যে সামনে যে হাতের ডানে ঘরগুলা পাবেন, এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখা আছে। এখানে কিছু ফার্নিচার ছিল, এই কারণে আপনাদের ভিতরের ভিউটা আমি নিতে পারি নাই। আর এখান থেকে যে সামনেই নদী দেখা যায়, নদীতে অনেক মানুষ মাছ ধরতেছিল বড়শি দিয়ে। আমি কিছু ফুটেজ কভার করার চেষ্টা করেছি। কি উঠাইছেন মাছ দেখেন, ও মাশাআল্লাহ, ওই দেখে পিচ্ছি উঠাইছে। বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন ভিউটা কত সুন্দর। এটা 5টার দিকের অবস্থা দেখেন, অত্যন্ত সুন্দর। বিকেলের ভিউটা আরো সুন্দর লাগে, আর রাতের ভিউটা আরো খুব বেশি ভালো লাগবে যারা আপনারা রাতে আসবেন। এখানে লাইটিং যেহেতু ভালো আছে। ফাইনালি চলে এসেছি কাঙ্ক্ষিত সেই পালকি, যেটা নামকরণেই এই কফি হাউসের নাম করা হয়েছে, পালকি কফি হাউস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।